কলা পাকা আর ডিম দিয়ে এমন মজার রেসিপি খেয়েছেন কখনো? বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। বাড়িতে একটা ডিম আর দুটো কলা পাকা থাকলে আজই বানিয়ে ফেলুন এইরকম সফট মিষ্টি নাস্তা। নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। আজকে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপি ভিডিও বানানোর জন্য প্রথমে আমি জানিয়েছি দুটো পাকা কলা, ডিম এবং কিছুটা ময়দা ও ময়দার অর্ধেক সুজি নিয়েছি। এটা কিন্তু জোড়া ছিল, এভাবে দুটো কলা জোড়া এভাবে হয় অনেক সময়। কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান। এবার চিনি দিয়ে দেব। এই ডিম আর পাকা কলার রেসিপিটি খেতে যেরকম মিষ্টি সেরকম স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। 4 চামচে 5 চামচ চিনি দিয়েছি। মেখে নেব ভালোভাবে। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে ভালো করে মিক্স করা হবে, তাই আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। আশা করি রেসিপি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কলা আর চিনিটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দেব, ময়দাটাও দিয়ে দেব। ভালোভাবে মেখে নেব। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। লবণ দিয়ে দেব। ভালোভাবে মেখে নেব। আপনাদের বাড়িতে যারা ছোট বাচ্চা আছে একবার হলেও এইভাবে বানিয়ে দিয়ে দেখবেন, খুবই খুশি হবে। সকালে বা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন, অথবা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর একটু জল দিয়ে একটু থকথকে ব্যাটার বানিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে আমি এরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিটের পর চলে এসেছি এবং ঢাকা খুলে দেখে নেব ব্যাটারটা কীরকম হয়েছে। দেখুন, গ্যাসের আঁচে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নেব। এক হাতা ব্যাটার গরম তাওয়াতে দিয়ে গোল করে পাতলা করে নেব এবং এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। আর একটি পিঠে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। সামান্য তেল ব্রাশ করে নেব গরম তাওয়াটাতে। তারপর এক হাতার একটু বেশি ব্যাটার দিয়ে সুন্দরভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে নেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে ওপরের অংশটা হালকা শুকিয়ে আসলে একটা খুন্তির সাহায্যে নিচের দিকটা ছাড়িয়ে উল্টে নেব এবং এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে তুলে নেব। এইভাবে একে একে সবগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে। খেতে যেরকম মিষ্টি হয় সেরকম স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। ছোট বাচ্চাদের বিকেলের দিকে এরকম নাস্তা বানিয়ে দিতে পারেন, খুব খুশি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।